করিয়েন না, তো গুদুর গুদুর ফুসুর ফুসুর কি হ্যাঁ? আরে বাউরে, তুই যে কি জানতে চাইতে বুঝতেছি। এই যে এগুলো দেখতেছ না, ব্যাগ আঙ্গ আত্মীয়, আঙ্গ নোয়াখালীতে আরা ব্যাগে মিলেমিশে থাকি। এই যে দেখতেছো ব্যাগ, ব্যাগ আঙ্গ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন। নতুন বয়স না, দেখতে আইতে খারাপ হয়েছে কি? ব্যাগে সালাম করো। ওমা ভাবি সান কানে উনা না আর ছোট পাখিরে সালাম করে শুরু করে। ওমা ইতি কারারে জিগলে আম্মা বলা এখন কি হইতেছে? করছে আম্মা করছে। আম্মা আপনি এরকম পানি মারছেন কেন আমার গায়ে? আমি তো বুঝলাম না, আমি তো কোনো ভুল করি নাই, সবাইকে তো সালাম করলাম। এখন কি খালি হানিনি কোনো? একদিন সোনার উপর হানি, বুঝছেনি? আঙ্গুল খালি নিয়ম আছে না রে, হ্যাঁ? নতুন বয়াইলে সোনার উপর পানি দেওয়ান লাগে, নিয়ম রক্ষা করতেছি। নতুন বোধে তো আসি গেছে, কত আনন্দ করছে। সোন ফান সুয়ারি এখন কি কইতেছে? হ্যাঁ ভাবি সা কুতুরা হান খাইবেন না আমি ভুল বুঝতেছেন, এতে হিন্দিতে ওকে সুপার গান গাই দিছে, বুঝছেন নি? এই সুপার গানের মানে কি জানেন নি? বাংলায় সে নোয়াখালীকে ভালোবাসে, আপনাদের প্রেমে পড়ে গেছে, আপনাদের খেদমত করে সারা জীবন কাটাই দিতে স্যার। কি কি আঙ্গ নোয়াখালীর মানুষ বাংলা গান শুনতেই পছন্দ করি, আঙ্গাতে হিন্দি গানের দরকার নাই, বাংলা গীত গাও। ওগা বাংলা মারি দাও, দরকার আছে মারি। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোথাও যাব। আরে বন্ধ করেন আমার গান গাইবেলা মানা করেন। পিছনে কুত্তা জীবন আছে, এখন বেগুন এবার হানিতে চাপ দিব। খালি কুত্তানি জামাই, আঙ্গ মান সম্মান ব্যাগ চাপ দিব। আর কোয়াল বুঝছনি, আর কোয়াল খালি দপদপে, খালি গায়ে রং সাদা, আর কোনো গুণ নাই। এই যে গোবর লাঠি দিতে গেছে হারে না, গীত গাইতে গেছে হারে না, পারে গান কি জানি না। আর শুনো, এই যে আঙ্গ বাড়িতে যতদিন থাকবা, এই গলা দিয়ে যেন কোনো কান না শুনি, কান তো বয় না জোগান, তোর কিছু মনে করিও না কেন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ঘরে যাও। যাও যাইতে বলছি, আসো আসো আসো। কত মিষ্টি খাওয়া বেকে। আল্লাহ 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 আল্লাহ। কি আপ বিচ্ছু দেখছো না? আমাকে আর এই নোয়াখালীর মাটিতে কত কিছু দেখতে হবে সুজন। কি দেখছো? কি বলবা তো? তুমি লুঙ্গি পরছো কেন? এইটা নে পরে, এটা আব্বার লুঙ্গি আম্মা দিছে পরনে লাই। শোনো, আমরা এখানের মধ্যে অনেক কিছু পরি, বুঝছো নি? লুঙ্গি পরি, প্যান্ট পরি, মারু আপেন পরি। চুপ কর, একদম চুপ কর। অনেক শুনছি তোমার চাপাবাজি, খুব না আমাকে ঢাকায় বসে পটায় নিয়ে আসছো। আমার অনেক জায়গা সম্পত্তি সব আমার বোন আর বোনের জামাই নিয়ে যাবে, চলো যান, না গেলে আমরা সম্পত্তির ভাগ পাবো না। আমি তো মনে মনে স্বপ্ন দেখছি, না জানি আমার জামাই মনে হয় নোয়াখালীতে একটা রাজপ্রাসাদ আছে। রাজপ্রাসাদ তো দূরে থাক, একটা যে মানুষের দালান বিল্ডিং থাকে সেটাও নেই, টিনের বাড়ি কি এই চুকি কি আরো থাকে দেখছো? ওরে বাবুরে, 2-4-10টা দালান ঘর করা আঙ্গুলাই কোনো ব্যাপার নেই। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দিলে আঙ্গুল যে সম্পত্তি আছে, কিন্তু আর মার ওই দালান ঘরের মধ্যে থাকলে এটির দম বন্ধই আসে। তাছাড়া এই বিড়ার মধ্যে না দাদাই মিটছে আর আব্বাই মিটছে, দেখবে আজ আর আম্মা কতক্ষণ পর সারণ করে স্মৃতি সারণ, বুঝছো নি? লাস্টে যে 0.5 কিলোমিটার আড়িয়ে আসো বেগিন জায়গা আঙ্গ। আচ্ছা যাই হোক, নোয়াখালী তোমার কেমন লাগতেছে? ঘোড়ার ডিমের মতো লাগতেছে। ও মা, হাঁটায় নিয়ে আসছো কতখানি রাস্তা, আসার পর তোমার মা আমাকে দিয়ে গোবর দিচ্ছে, ছি গন্ধ লাগতেছে, আমার কাছে গোবরের মতো লাগতেছে। আমি যাবো কা? শুনো জান, জান তুমি না আমার স্বামী, তুমি না আমাকে ভালোবাসো সুজন, আমি এখানে থাকলে পাগল হয়ে যাব। তোমার সম্পত্তি লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমি ডাল ভাত খেয়ে থাকতে পারবো, কিন্তু এই জায়গায় থাকলে আমি মরে যাবো। প্লিজ, আমি পাগল হয়ে যাবো, আমরা চলো যাই। তুই তো বাবাই গেছস, হ্যাঁ বিয়ে তো করছিস, তুই কইছো বলে কিনছিস, পাতা আর পর পাতা খালি উল্টাইতেছস আর পড়তেছস, উল্টাইতেছস আর পড়তেছস, খালি আয়নার পর তো দেখতেছি বউর লগে কথা, বউ 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 বউ, মার কথা মনে হলো না কেন? আম্মা একখানা ভুল হয়ে গেছে, কিন্তু আন্নে হঠাৎ ওমা ওমা
এগুলো আয়ন কি আর মানা আছে নি কোনো নাকি বউ শিখেই করাই দিছে রে না কি এখন মা গো আন্নার ঘরে মধ্যে আন্না দেখতে মন চায় একটা আন দেবেন হেতি না হতো আর হাতে তো টাইম নেই জি মিয়া বাড়ির বউ জি কয়গান নিয়ম কানুন গণলে আইছি জি শুনো বেইনা 6টার মধ্যে ঘুমতুন উঠবা হ্যাঁ উঠানোর পরে বিছনা পাটি গুছাই টুছাই নিজের ঘর ঝাড়ু দি তারপরে উড়ান গাডা ব্যাগ ঝাড়ু দিবা তারপর পাকের ঘরে যাই পাকের ঘর পরিষ্কার করি তারপর মনে করো নাস্তা পানি রান্না বান্না শুরু করে দিবা 10টার মধ্যে কইলাম আঙ্গবাড়ি রান্না শেষ হন লাগবে লাগবো তো আর 10টার বাদে তারপরে ওই যে গরু গোতানো যাইবা হ্যাঁ যাই গরু আঙ্গ মনে করো গাভী আছে এগুলো দেখাশোনা করবা তারপর আঙ্গ কি নারকেল গাছ আর সরে গাছ কি কম আসেনি কোনো হ্যাঁ পাতা ভরি ভরি তাকে বুঝছনি এই পাতা কিন ব্যাগ কুড়াই কুড়াই লই যাইবা এগিন রে শুকাইয়া তোরার দেওয়ান লাগতো না লাগবো তো এই যে আজকে গোবর লাড়ি দিছো ভালো হয় না ঠিকঠাক মতো দেওয়ান লাগবে লাগবো তো আরো আছে তো কথা হ্যাঁ ওই যে দিঘি আছে না আঙ্গ সামনে চিনাই দিস হ্যাঁ ওই দিঘির তুন ওই ঠিল্লা ভরি ভরি হানি আনন লাগবে লাগবো তো লাগবে না হ্যাঁ, লাগবে। লাগবে ব্যাগ কথা শেষ কথা হুম কালকে তুন হুম এই যে তোর মারা দেখতেছস জি চেয়ারের মধ্যে বমু ঠ্যাঙের উপর ঠ্যাং তুলমু জি। তোলামু আর ভাত খামু লাগবো তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা না হ্যাঁ আর বউ সংসারের ব্যাগ কাম করবে করবো তো ঠিক আছে হ্যাঁ আর একখান কথা এই কি থ্রি পিস না ওমা আরে শুধু না তোর বউ দিয়ে আর 3 পিস দেখায় ওমা নোয়াখালীর মানুষ মনে 3 পিস দেখে না কোনোদিন ভুল করছে হ্যাঁ আইসিনি কি ধরন যাইতো তুই মিয়া বাড়ির বউ এ বাড়ির ফেস্টিজ আছে আসো না হ্যাঁ আত্মীয় স্বজন পাড়া বসে দেখলে কি করবো আজকে আসো কিছু কই না কাল কাটতুন কোনো 3 পিস চলতো না চলতো শাড়ি হিনন লাগবো বাঙালি বউয়ের মতন থাকুন লাগবে লাগবো তো ছি আল্লাহ এ খালি লাগবো তো গছ কিলে বড় বুঝাই কস না কিলে হ্যাঁ জি। এদিকে আঙ্গুল খালির কথা বুঝেনি কোনো বুঝাই কবি না জি ও আরেকটা কথা মনে হচ্ছে আঙ্গ বাড়িতে রাত 9টার পর কিন্তু আর বাতি বুতি জ্বলে না ঘর অন্ধকার করি খাওন দাওন শেষ করি ঘুমাই পড়ন লাগবে লাগবো তো মনে থাকবো নি হ্যাঁ বুঝাই ক জি লাগবো তো আমি থাকবো না আমার সম্পত্তি লাগবে না আমি থাকবো না আমি পাগল হয়ে যাবো দেখছুনি কাণ্ড লাট সাহেবের বেডিটা এখন উঠে না ঘুমোতুন এই বৌমা বৌমা এই উঠে না কি রে সুজন না